আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমাদের দেওয়ানি কার্যবিধি 1908 এর লেকচার 40। আজকের লেকচারে আমরা দুইটা অর্ডার সম্পর্কে একত্রে করব, সেটা হচ্ছে অর্ডার 44 এবং অর্ডার 45। অর্ডার 44-এ আছে নিঃসম্বল ব্যক্তির আপিল, আর অর্ডার 45-এ আছে হচ্ছে আপিল বিভাগে আপিল। তো নিঃসম্বল ব্যক্তির আপিল বা নিঃসম্বল ব্যক্তিকে সেটা তো আমরা পূর্ববর্তীতে জেনেছি অর্ডার 33-তে, যে নিঃসম্বল ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যার হচ্ছে প্রদত্ত কোর্ট ফি দেওয়ার ক্ষমতা না থাকে এবং তার পরিধেয় বস্ত্র এবং তার যে বিছানাপত্র ইত্যাদি ছাড়া তার কাছে হচ্ছে 5,000 টাকার বেশি সম্পত্তি নেই। সে হচ্ছে নিঃসম্বল ব্যক্তি। তো নিঃসম্বল ব্যক্তির আপিল সম্পর্কে আমরা অর্ডার 44-এ বলছে, সেটা যদি দেখি, যে দেওয়ানি কার্যবিধির 1908 এর 44 আদেশে নিঃসম্বল ব্যক্তি কর্তৃক আপিল দায়েরের সম্পর্কিত বিধান আছে। এখানে বলছে যে 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 নিঃসম্বল ব্যক্তি হিসেবে আপিল করতে পারে। আপিল দায়ের করার অধিকারী কোনো ব্যক্তি যে আপিলের স্মারকলিপির জন্য আবশ্যকীয় কোর্ট ফি দিতে প্রদান করতে অসমর্থ, সে আপিলের সঙ্গে একটি আবেদনপত্র দাখিল করতে পারবে এবং নিঃসম্বল ব্যক্তি কর্তৃক মোকদ্দমা দায়ের করা সংক্রান্ত যাবতীয় বিধান এখানে প্রযোজ্য হবে। তারপর হচ্ছে নিঃসম্বল ব্যক্তি হিসেবে আপিল করার অনুমতির দরখাস্ত। নিঃস্ব হিসেবে নিঃস্ব হিসেবে আপিল করার অনুমতির দরখাস্ত দায়েরের তামাদির মেয়াদ হচ্ছে 30 দিন। তামাদি আইনের 170 অনুচ্ছেদ অনুযায়ী নিঃস্ব হিসেবে আপিল করার অনুমতির দরখাস্তের দায়েরের তামাদির মেয়াদ হচ্ছে 30 দিন। যে ডিক্রির বিরুদ্ধে আপিল করবে সেই ডিক্রির তারিখ হতে 30 কার্য দিবসের মধ্যে হচ্ছে তাকে আহ নিঃস্ব হিসেবে আবেদন করতে হবে। আর অর্ডার 45 বলছে কি, আপিল বিভাগে আপিল। দেওয়ানি কার্যবিধির 1908 এর ধারা 109 থেকে 112 পর্যন্ত এবং 45 আদেশে আপিল বিভাগে আপিল সংক্রান্ত বিধান করা হয়েছে। 108 ধারা অনুসারে হাইকোর্ট বিভাগের রায়, আদেশ বা ডিক্রির বিরুদ্ধে আপিল বিভাগে আপিল চলে। হাইকোর্ট ডিভিশনের রায়, আদেশ বা ডিক্রির বিরুদ্ধে আপিল বিভাগে আপিল চলে। যে কেউ আপিল বিভাগে আপিল করতে চাইলে যে আদালতের ডিক্রির বিরুদ্ধে অভিযোগ করেছে সে আদালতেই দরখাস্তের মাধ্যমে আবেদন করতে হবে। প্রত্যেকটি আপিলের দরখাস্তে আপিলের কারণ সমূহ উল্লেখ করতে হবে এবং এই মর্মে একটি প্রত্যয়নপত্র প্রার্থনা করতে হবে যে টাকার অঙ্ক বা মূল্য এবং সম্পর্ক প্রকৃতি সম্পর্কে মোকদ্দমাটি 110 ধারার শর্তাবলী পূরণ করে বা অন্য কোনো কারণে মোকদ্দমাটি আপিল বিভাগে আপিল করার উপযুক্ত। যদি প্রত্যয়নটি প্রত্যাখ্যান করা হয়, তাহলে আপিলের দরখাস্ত বা পিটিশন খারিজ হিসেবে গণ্য হবে। যে ক্ষেত্রে প্রত্যয়নপত্র মঞ্জুর করা হয়, সেই ক্ষেত্রে আবেদনকারী প্রত্যয়নপত্র মঞ্জুরের তারিখ হতে 6 সপ্তাহের মধ্যে জামানত প্রদান করবে। অর্ডার 45 রুল 7। যে ক্ষেত্রে প্রত্যয়নপত্র মঞ্জুর করা হয়, সেই ক্ষেত্রে আবেদনকারী প্রত্যয়নপত্র মঞ্জুরের তারিখ হতে 6 সপ্তাহের মধ্যে জামানত প্রদান করবে। আপিল বিভাগের আদেশের আপিল বিভাগের আদেশ কার্যকর করার পদ্ধতি। 45 আদেশের 15 বিধি। যে ব্যক্তি আপিল বিভাগে আদেশ কার্যকর করতে চায়, সে আপিলে প্রদত্ত ডিক্রি বা আদেশের সত্যায়িত নকল সহ দরখাস্ত দ্বারা আবেদন করবে এবং যে আদালতের বিরুদ্ধে যে আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে সে আদালতে আবেদন করবে। আজকের আলোচনা এতটুকুই। ধন্যবাদ সবাইকে। এই হচ্ছে আমাদের টোটাল আপিল সংক্রান্ত যে দেওয়ানি কার্যবিধিতে যে বিধিবিধান আছে, সকল বিধিবিধান আমরা আলোচনা করলাম। পরবর্তী লেকচারগুলোতে আমরা দেখব হচ্ছে অর্ডার 47 এবং ধারা 114 অনুযায়ী রিভিউর বিষয় আছে, রিভিউ, এবং এরপরে দেখবো আমরা রিভিশন। এইভাবে আমরা মোটামুটি প্রায় শেষের দিকে চলে আসছি দেওয়ানি কার্যবিধি। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।